হে ভিউয়ার্স, বাজেট ছাড়া G99 আলটিমেট এবং 8/12 GB র্যামের ভেরিয়েন্ট নিয়ে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে নিয়ে চলে এলো টেকনো ক্যামন 30। আজকে আমি কথা বলবো টেকনো ক্যামন 30 নিয়ে। সুতরাং কেমন হবে বাজেট রেঞ্জের মধ্যে অ্যাজ এ গেমিং ফোন হিসাবে, চলুন সেই বিষয় নিয়ে কথা বলবো। সো শুরু করা যাক। বক্স খুললেই পাবেন টেকনো ক্যামন 30 ফোনটি উইথ এক্সট্রা গ্লাস প্রোটেক্টর এবং সাথে থাকছে একটি 70 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি কেবল এবং একটি টিপিইউ ব্যাক কভার। আর সাথে অবশ্যই পাচ্ছেন একটা সিম ইজেক্টর এবং নেসেসারি কিছু ম্যানুয়াল। এই প্রাইস রেঞ্জের মধ্যে ফোনটা বেশ দেখতে চমৎকার এবং এটা আমার পার্সোনালি বেশ ভালোই লাগছে ফোনটা। কিন্তু এখানকার যে ব্যাক পার্টটা এবং সাইড ফ্রেমটা ওটা হচ্ছে প্লাস্টিক তৈরি, যদিও ব্যাক পার্টে ইকো লেদার ব্যবহার করা হয়েছে, যার কারণে কিছুটা এটা প্রিমিয়াম লুক দেয়। কিন্তু তারপরও যেহেতু এটা প্লাস্টিক ইজ প্লাস্টিক, আর যেহেতু এটা সাইড ফ্রেমটা প্লাস্টিক, সো ওটার উপরে একটা খুব ভালো একটা পুরো ফিনিশিং দিছে, যে ফিনিশিংটা দেখলে আপনার মনে হবে না খুব একটা যে এটা খুব সস্তা একটা প্লাস্টিক। সো এই প্রাইস রেঞ্জের মধ্যে আসলে এই ধরনের বিল্ড কোয়ালিটি অ্যাকসেপ্টেবল। তো যারা আসলে বাজেটের মধ্যে খুঁজেন তাদের জন্য এতটুকু কনসিডারেশন করতে হবে, যেহেতু এটা একটা বাজেট ফোন। সো এখানে আপনাদেরকে প্লাস্টিক ফ্রেম বা প্লাস্টিক যে ম্যাটার বডিটা সেটা আসলে আপনাদেরকে কনসিডার করতেই হবে। পোর্টস এন্ড বাটন হিসাবে নিচে পাচ্ছেন ইউএসবি টাইপ 2.0 এবং সাথে থাকছে একটি মাইক্রোফোন, এবং সাইডে অর্থাৎ রাইট সাইডে আপনি পাচ্ছেন একটা পাওয়ার বাটন উইথ ভলিউম আপ অ্যান্ড ডাউন। আর উপরে পাচ্ছেন শুধুমাত্র একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক উইথ ইনফ্রারেড সেন্সর। ও বাই দ্য ওয়ে, এটা কিন্তু ডুয়েল স্টিরিও স্পিকার। সো এখানে একটা স্টেরিও স্বাদ পাবেন, ডুয়েল স্পিকার, যেটা টপ এবং বটম দুইটা মিলে একসাথে একটা স্টেরিও ভাব দিবে আপনাদেরকে। আর এই ফোনটিতে পাচ্ছেন দুইটি ডেডিকেটেড সিম স্লট, তার মানে হচ্ছে আপনারা দুইটা সিম একসাথে ব্যবহার করতে পারবেন। আর সাথে পাচ্ছেন অবশ্যই একটা ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট। আর এই ফোনটা পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে, একটা হচ্ছে 8/256 আর একটা হচ্ছে 12/256 GB। তো মোটামুটি স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নাই। আর একটা বিষয় হচ্ছে এটা কিন্তু বেস ভেরিয়েন্টেই হচ্ছে 256। সো এখানে কোনো প্রশ্নই আসে না। যারা আসলে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে চান তাদের জন্য এটা একটা পজিটিভ সাইড, যে মেমোরি কার্ডের স্লটও দেওয়া আছে এখানে ডেডিকেট। আর স্পিকার হিসেবে পাচ্ছেন এখানে ডুয়েল স্টেরিও স্পিকার, যা আসলে ডলবি অ্যাটমস সাপোর্টেড। সো এই বাজেট রেঞ্জে আসলে ডলবি অ্যাটমস এবং উইথ স্টেরিও এটা কিন্তু খুবই একটা জোস একটা মানে ফ্যাক্ট বলা যায়। আর যেহেতু এটা বাজেট একটা ফোন, তো এখানে মিস যাচ্ছে না 3.5mm জ্যাক। তো বিন্দাসলি দুইটাই ব্যবহার করতে পারবেন। আর এখানে ডিসপ্লে হিসাবে পাচ্ছেন 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে, যা অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেট সমৃদ্ধ এবং এর পিপিআই ডেনসিটি হচ্ছে 393। আর এখানে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.3। আপনার এই রেঞ্জে সাধারণত দেখা যায় সাইড ভেসেলটা বেশ মোটা হয় বা নিচের চিনটা অনেক মোটা হয়, কিন্তু এখানে একটা সিমেট্রিক্যালি একটা মোটামুটি একটা ন্যারো ভেজেলই টেকনো ক্যামনের মধ্যে আপনারা পাচ্ছেন। যেহেতু এটা গেমিং ফোন এবং বাজেট রেঞ্জের ফোন, সো এখানে তারপরও একটা ভালো রকমের একটা যদি চিপসেট না থাকে সেক্ষেত্রে আপনি গেমিংটা ওভাবে করতে পারবেন না। সো এইখানে পাচ্ছেন আপনারা মিডিয়াটেকের G99 আলটিমেট, যেটা আসলে 6nm বেসড একটি প্রসেসর। আর এতে পাচ্ছেন আপনারা দুইটি 2.2 GHz কর্টেক্স A76 এবং 6টি 2 GHz কর্টেক্স A55 এর কোর। আর আপনারা এখানে পাচ্ছেন জিপিইউতে মালি G57, যার আন্তত স্কোর হচ্ছে প্রায় 4,20,000-এর মতো। আর এই ফোনটিকে পাওয়ার আপ করতেছে iOS 14, যেটি অ্যান্ড্রয়েড 14 এর উপর করা, এবং এখানে আপনারা পাচ্ছেন দুইটি মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট ফ্রম টেকনো। যদিও আমি iOS-টা আসলে পার্সোনালি খুব একটা লাইক করি না, বাট তারপরও এই iOS 14টা মোটামুটি এখন বেশ ভালো রকম অপটিমাইজ হয়েছে। যেহেতু এটা একটা চাইনিজ রম, সো এখানে বেশ কিছু ব্লুটুথের পাবেন যেগুলো আবার আনইনস্টলও করা যায়। এবং এই iOS 14-এ রিসেন্টলি কিছু টুকটাক এআই ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। সো এখানেও আপনারাও কিছুটা টুকটাক এআই সাপোর্ট পাচ্ছেন। আর টেকনো ক্যামন 13-এ পাচ্ছেন একটা ম্যাসিভ ব্যাটারি, যেটা হচ্ছে 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, এবং সাথে তো অবশ্যই পাচ্ছেন একটি 70 ওয়াটের একটি চার্জিং, যেটা ওয়্যার চার্জিং। অবশ্যই তাদের যে অফিসিয়াল অ্যাডভার্টাইজিং সেখানে ওরা ক্লেম করতেছে 0 to 100% হতে এটা অনলি 45 মিনিটের মতো সময় নেই। যেহেতু আপনারা এখানে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি, সো আনায়াসে আপনারা এই প্রসেসর দিয়ে 1.5 দিন ইউজ করতে পারবেন যারা অ্যাভারেজ ইউজার। আর যদি আপনি খুব হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনারা 8 ঘন্টায় অন স্ক্রিন টাইম পাবেন। আর যেহেতু মার্কেটিংয়ে আসলে এটা ক্লেম করছে 45 মিনিট
এটা হচ্ছে এক ধরনের সার্টিন একটা এনভায়রনমেন্টের মধ্যে ওরা জিনিসটা টেস্টিং করে। সো আপনার ক্ষেত্রে হয়তো এটা আরো 10-15 মিনিট বেশিও লাগতে পারে। আর আপনারা পাচ্ছেন এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে, আইসল্যান্ড ডার্ক, সল্ট হোয়াইট এবং সাহারা স্যান্ড ব্রাউন। যদিও পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগছে যেটা স্যান্ড ব্রাউন, যেটা ওইটা আমার পার্সোনালি ভালো লাগছে, কারণ এটা খুবই একটা গোল্ডেন একটা শেড দেয় এবং সেই শেডটা আসলে খুব প্রিমিয়াম দেয়, যেহেতু এখানে পিছনে একটা ভিগান লেদারের একটা পোর্শন আছে। সো দেখতে খুব চমৎকার লাগে যখন এটা আপনার স্যান্ড কালারটা দেওয়া থাকে। এবার আসি এটার মেইন হাইলাইট পয়েন্টে, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। এখানে পাচ্ছেন আপনার একটি 50 মেগাপিক্সেলের সেন্সর, যার অ্যাপাচার হচ্ছে 1.9, আর পাশে পাচ্ছেন একটা 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, আর অবশ্যই ডুয়েল এলইডি ফ্ল্যাশ থাকতেছে। আপনারা এই ফোনটার পিছনে একটা ছোট একটা লাইট ইন্ডিকেটর পাবেন, যেটা টুকটাক কিছু নোটিফিকেশনের কাজে ব্যবহার করা হয়। তো কথা হলো এই ফোনটাতে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা দেওয়ার মানেটা কি? এখানে তো চাইলে ওনারা আমাদেরকে একটা আলট্রা ওয়াইড ক্যামেরাও দিতে পারতো। আর এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 2K, যেটা 30 FPS এ। আর এখানে আপনারা পাচ্ছেন না কোনো ধরনের 4K সাপোর্ট। আর অবশ্যই তো ফুল এইচডিতে আপনারা করতে পারবেন 2টা ফ্রেম রেটে, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 60 ফ্রেম রেটে করতে পারবেন। আর ফ্রন্টে থাকতেছে একটি 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটিও সেম আসলে 2K ক্যামেরা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন। ম্যাক্সিমাম ফ্রেম রেট হচ্ছে 30 আর ফুল এইচডিতে আপনার 30 এবং 60 পাচ্ছেন। এবার কথা হলো এই ক্যামেরাতে আপনি কেমন ছবি তুলতে পারবেন। এখানে দুইটা বিষয় বলি আপনাদেরকে আমি। যেহেতু এটা একটা চাইনিজ রম এবং এগুলো চাইনিজ ভেরিয়েন্ট বেস ক্যামেরা, এখানে আপনার ফেসটাকে একটু ওভার হোয়াইটেনিং করার একটা পসিবিলিটি দেখা যায়, যেহেতু চাইনিজরা আসলে ওদের ফেসের যে স্কিন টোনটা ওটা একটু হোয়াইট রাখতে চায়। সো এখানেও এটার ব্যতিক্রম নাই, এখানে আপনাকে একটু সাদা করে ফেলে। তবে মোটামুটি ছবি তোলার ক্ষেত্রে এটা ডিটেলস ধরে রাখতে পারে, ডিটেলস এবং কালার বেশ ভালোই চমৎকার তুলতে পারে। কিন্তু সবসময় যে একেবারে থাকে তাও না, অনেক সময় গ্রিনটা একটু বোস্ট করে ফেলে বা রেডটা একটু বোস্ট করে ফেলে। কিন্তু ওভারঅল এটা একটা ভালো প্যাকেজ হতে পারে, কারণ এখানে আপনার খুব একটা বেশি যে কালার বোস্ট করে তাও না, এটা মাঝে মাঝে হয়। এই ধরনের মিড রেঞ্জের ফোনগুলোতে ক্যামেরার ফোনগুলোতে সবচেয়ে বেশি স্ট্রাগল করে এটা নাইট ফটোগ্রাফিতে, এবং এখানেও এটা সেম। এখানে নাইট ফটোগ্রাফিতে বেশ এটা স্ট্রাগল করে, প্রচুর নয়েজ চলে আসে, বিশেষ করে শাটারের যে ল্যাগ সেটাও আপনি ফিল করতে পারবেন। তবে ওই যে বললাম বাজেট এবং এই বিষয়টা তো আপনাকে কনসিডার রাখতে হবে। সো ওই ক্ষেত্রে বলা যায় এটা ওভারঅল একটা ভালো প্যাকেজই বলা যায়। ওয়াইফাইতে পাচ্ছেন ডুয়েল ব্যান্ড সাপোর্ট এবং ব্লুটুথে 5.3 সাপোর্ট পাচ্ছেন, আর সাথে থাকছে প্রয়োজনীয় সকল সেন্সর সমূহ। আর এই ফোনটি পাচ্ছেন অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে। এটার প্রাইস ধরা হয়েছে 24 থেকে 25,000, যদিও এখন এটা 25,000-এ পাওয়া যাচ্ছে। এটা অ্যাজ সুন এস আরো কিছুটা কমে হয়তো 23,000 টাকারও পাইতে পারেন, তখন এটা আরো অনেক ভালো একটা গুড ডিল হবে। সো অ্যাট দেন কথা হলো এই ফোনটি আসলে কাদের জন্য। আমি এই ফোনটি রিকমেন্ড করব যারা লাইট এবং মিডিয়াম টাইপের গেমিং খেলতে পছন্দ করেন, নট হাই গ্রাফিক্স বা হাই FPS। এবং এই ফোনটা কখনোই কোনো হাই এন্ড টাস্কের জন্য না। এখানে আপনি ওই ভিডিও এডিটিং এর কাজও করতে পারবেন না, কারণ অনেকে তো এখন কন্টেন্ট ক্রিয়েশন করে, সো ভিডিও এডিটিং এখানে করতে পারবেন না, কারণ এটা ওই ধরনের কোনো প্রসেসর না। আর এই বাজেট রেঞ্জের মধ্যে একটা ফুল এইচডি ডিসপ্লে দিচ্ছে, এটাও একটা পজিটিভ। ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, হেডফোন জ্যাক, ইভেন আপনাদের জন্য সে চিরচাহিত রেডিওর সাপোর্টও রয়েছে। সবচেয়ে এই ফোনটার কি হাইলাইট পয়েন্ট হচ্ছে, এই ফোনটাতে পাচ্ছেন আপনার 70 ওয়াটের একটা চার্জিং, সাথে তো 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ম্যাসিভ ব্যাটারি, এবং যেটা আবার আপনার জাস্ট 45 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। সো ইটস এ গুড প্যাকেজ। যাদের জন্য বাজেট কম তাদের জন্য আমি অবশ্যই বলবো ইটস এ গুড প্যাকেজ, তো ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।